জানায়। মিস লিও এবার লোকটিকে বলতে থাকে, আমি শুনেছি আপনি বেশিরভাগ সময় শহরে থাকেন, তবে টাকা উপার্জনটা যেমন জরুরি, বাচ্চার খেয়াল নেওয়াটাও তেমন জরুরি। তখন লোকটি মিস লিওকে বলে, এই কথাটা জিহাংয়ের বাবাকে আমিও বলি। লোকটি এবার হেসে দিয়ে বলে, আমি জিহাংয়ের বাবা নই। জিহাংয়ের বাবা যখন শহরে থাকে তখন আমি জিহাংয়ের খোঁজ খবর নিতে আসি, 2-3 দিন পর পর ওর প্রয়োজনীয় সবকিছু কিনে দিয়ে যাই। ওর বাবাই আমার কাছে টাকা পাঠায়, আর আমি হচ্ছে এই গ্রামের গ্রাম প্রধান। লোকটি জিহাংকে তার বাবার পাঠানো টাকাগুলো বুঝিয়ে দেয়, এটা তার এই মাসের খরচ। লোকটি চলে যাচ্ছিল, তখন মিস লিও তাকে থামায়। সে লোকটিকে জিজ্ঞেস করে, জিহান কথা বলে না কেন? লোকটি তখন মিস লিওকে বলে, আমি ওকে নিয়ে শহরের হসপিটালেও গিয়েছিলাম, ডক্টর টেস্ট করে জানিয়েছে ওর গলায় কোনো সমস্যা নেই। ওর সমস্যাটা আসলে মানসিক। ওর বাবা তো সবসময় শহরে থাকতো, তাই ওর পুরো পৃথিবী ছিল ওর মা। সেই মাকেই হারিয়ে ফেলার পর থেকে বাচ্চাটা প্রচন্ড একা হয়ে গিয়েছে। ও আর কখনো কারোর সাথে কথা বলেনি। পরদিন মিস লিও দূর থেকে জিহানকে লক্ষ্য করতে থাকে। খেলার মাঠ থেকে শুরু করে ক্লাসরুম, সব জায়গায় সে জিহানকে